বললাম যে বাড়িতে খেয়ে দেবো, গাড়িতে উঠলে আমার চলে এসেছে সেই জায়গায় বিষ্ণুপুরের মায়ের কাছে। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। তো আগের ভিডিওটা যেখান থেকে শেষ হয়েছিল তার পর থেকেই সেকেন্ড পর্বটা শুরু হয়েছে। তো আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আমরা এখন বিষ্ণুপুরে মায়ের বাড়িতে, আর মন্দিরে ঢোকার আগেই মন্দিরের দুপাশে পুজোর সামগ্রীর দোকান রয়েছে, সেখান থেকে আমরা একটা পুজোর ডালা কিনে নিলাম। এখানে 50 টাকা 100 টাকা ডালা পাওয়া যায়, যার যেটা ইচ্ছে কিনে নেবে। আর মাকে পুজো দেওয়ার জন্য আমরা বাড়ির থেকে ফল, মায়ের শাড়ি, আলতা সিঁদুর সব কিছু নিয়ে এসেছি। তবুও এখানে একটা ডালা কিনে নিলাম, নিয়ে এখন মাকে পুজো দেবো। এখন হচ্ছে 8:30 বাজেনি, 8:30 বাজলে তবে ওরা পুজোয় বসবে। আর লোকজনও এক এক করে আসতে আছে আর কি। আজ আমার মায়ের ইচ্ছায় এই বিষ্ণুপুরের মাকে দর্শন করতে পারলাম। তো আমাকে এখানে আনার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে এই বিষ্ণুপুরের মায়ের কাছে মানত করেই নাকি আমি হয়েছি। তো আমি হওয়ার পরে মা আর এখানে আমাকে আনতে পারেনি। এই বিষ্ণুপুরের মায়ের আদেশে করিমপুরে আর এক মায়ের পুজো হতো। তো ছোটোবেলায় আমার এটা মনে আছে বেশ, যে আমার মা বা কখনো আমার দিদা আমাকে সঙ্গে করে সেই মায়ের কাছে আমাকে প্রত্যেক মাসে শনিবার অথবা মঙ্গলবার করে নিয়ে যেত, নিয়ে গিয়ে পুজো দিত। আর সেখানে পুজো দিলেই নাকি আমার রাগ একদম গলে জল হয়ে যেত। আমার ভীষণ রাগ ছিল ছোটোবেলায়। আমরা যাই হোক একদম প্রথম পুজোটা দিতে পেরেছি, পুজো দিয়ে আমাদের কমপ্লিট। আর একটু মন্দির চত্বরটা চারিদিকে ঘুরে ঘুরে দেখছি। আর এই দেখো, এটা হচ্ছে বাইরের দিকে, মানে মন্দিরের উল্টো দিকে, এটা রাস্তার উপরেই। কি সুন্দর জায়গাটাও বেশ খুব সুন্দর, ভালোই লাগছে। তো যাই হোক শেষমেশ আসা হলো, মানে এই আসলাম প্রথম, কত বছর মানে পর মা আমাকে এখানে আনলো, ভালোই লাগছে। এটা হচ্ছে মায়ের মন্দিরের একদম বাইরের দিকে, আর জায়গাটা ভীষণ সুন্দর। পুরোটাই মনে হয় মায়ের এরিয়া, তাই না? এই জায়গাটা মন্দিরের। এটা কি পুকুর না গঙ্গা গো? এটা পুকুর না গঙ্গা? এই ঘাট থেকে মনে হয় মা উঠেছিল নাকি? বিশাল বড় একটা পুকুর। না না, নামলে এরকম শ্যাওলা থাকে নাকি? কি গাছ গো এগুলো? সুপারি গাছ? এই যে এই গাছগুলো রং করায়, সুপারি গাছ না, এগুলো অন্য কোনো গাছ হবে। কি সাবু গাছ? কি দারুণ লাগছে না চারিদিকটা, খুব সুন্দর। মায়ের ঘাটে কোনো প্রকার বাসন মাজবেন না। তো সত্যি জায়গাটা খুব সুন্দর, বিষ্ণুপুর মায়ের কালীবাড়ি, খুব ভালো লাগলো এসে। মন্দিরের বাইরের দিকটা এত সুন্দর, মানে কি বলবো, চারিদিকে খুব সুন্দর ফুলের গাছ টাছ রয়েছে। এই যে রঙ্গন ফুল, এটা হচ্ছে রঙ্গন ফুলের গাছ। ভালোই লাগলো এসে, না আসলে হয়তো দেখাই হতো না, কবে দেখতে পেতাম তাও জানি না। আর দেখো কি সুন্দর গন্ধরাজ ফুলটা ফুটে রয়েছে, দেখেছো কি দারুণ লাগছে দেখতে, তাই না? অপূর্ব অপূর্ব লাগছে। ওই যে আমার ছেলে, মা, বর সব গাড়ির কাছে চলে গেছে। দাও সবাইকে দাও, তুমিও না। জলটা নিস। একটু হাতে দিয়ে, আমার হাতে দিয়ে। এখন খাওয়া হচ্ছে দোকানে বসে চা। চা প্রেমী, চা না খেলে থাকতে হয় না। সকাল থেকে চা না খেয়েছি, চা খাবো, খেয়ে খাবো নানপুরি। বিষ্ণুপুরের মায়ের বাড়ি থেকে বেরিয়ে এখানে পরোটা খাচ্ছি, পরোটা তো না, নানপুরি খেলাম, খাবো আর কি, খাওয়া হয়নি। আর এখন খাবো চা। মন্দির থেকে বেরিয়েই সামনে একটা পার্ক রয়েছে, দেখো কি সুন্দর পার্কটা। ইচ্ছে ছিল ভেতরে ঢুকবো, কিন্তু পার্কের ভেতরে কাজ হচ্ছে, তার জন্য বন্ধ।
ওই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে দেখো দেখা যাচ্ছে গাছে হনুমান। এগুলো অরিজিনাল না, এগুলো হচ্ছে সব নকল হনুমান। আচ্ছা, বসে আছে। এই হচ্ছে হাতি। খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি, সবাই গাড়িতে। এখন মার বলে 4 বার আসা হলো, আর আমি এই প্রথম আসলাম। আমাকে মানসা করে নাকি এখানে আমি হয়েছি, তো তারপরে মায়ের 4 বার আসা হয়ে গেছে। মা এই কালীবাড়িতে 4 বার আসলো, আর আমি আসলাম এই প্রথম, তাই তো? আমাকে তো আগে কোনো দিন নিয়ে আসেনি মনে হয়। নিয়ে এসছো? নিয়ে আসো, এই প্রথম আমি আসলাম। মা টানেই না, মায়ের কাছে মানসা করে বলে আমি, অথচ মাই টানে না। মাকে দর্শন করে মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল, আর এখন আমরা সবাই মিলে বাড়ি ফিরছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, অনেকটা বড় হয়ে গেছে। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।